কি কি কাজ করলে আমরা আল্লাহওয়ালা হতে পারবো যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এখানে সত্যবাদী নবীগণ যখন ছিলেন, নবী রাসূল চলে গেছেন, তারপর আউলিয়া কেরাম যারা ছিলেন তাদেরকে অনুকরণ করলেই আল্লাহওয়ালা নেককার হওয়া যায়। কারণ আল্লাহর নির্দেশ তোমরা সালেহ নেককার লোকদের অনুসরণ করো। যেহেতু আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আল্লাহর প্যারা বান্দা হতে চাই, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন। এই রমজানের কারণে অনেক মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন, এবং যারা এই রমজানের রহমত বরকত নাজাত পেয়ে আল্লাহর নৈকট্য লাভ করবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান পেল আর যে গুনাহ মাফ করাইল না, সে দুর্ভাগা। এই জন্যে একজন আল্লাহওয়ালা, একজন আদর্শ মানুষ হতে হলে এই রমজানের যাবতীয় ইবাদত বন্দেগী করতে হবে। আমাদের এই রমজানের যাবতীয় গুনাহ থেকে পরহেজ থাকতে হবে, এবং বেশি বেশি আমল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় সবসময় নিয়োজিত থাকতে হবে। যে মোহতারাম আপনি সুন্দর বলতেছিলেন যে এখন রমজান মাস কিন্তু আল্লাহওয়ালা হওয়ারই মাস, এবং আমরা রমজান মাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এই আল্লাহওয়ালা হওয়ার জন্য শেষ পর্যায়ে আমরা কি করব যদি আপনি বলেন। ধন্যবাদ। রমজান মাসের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শেষ দশকে তিনটা বিষয় আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি। একটা হইল কোরআন নাজিলের শেষ 10 দিনে, এবং লাইলাতুল কদর 10 দিনে, এবং শেষ 10 দিনে এতেকাফ। এই তিনটা কারণে রমজানের শেষ ভাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে এতেকাফ করেছেন, কিন্তু যেই বছর হুজুর ইন্তেকাল করেছেন ওই বছর 20 দিন ইন্তেকাফ করেছেন। এই জন্য রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কবরবাসীরা শেষ 10 দিনে চোখের পানি ফেলায়, কারণ প্রথম 20 দিন তারা আনন্দ ফুর্তি করে, শেষ 10 দিন যখন রমজান শেষ হয়ে যায় তখন তারা কান্নাকাটি করতে থাকে, তারা আফসোস করতে থাকে যে রমজান শেষ হয়ে গেল। এই জন্য যারা আমরা জীবিত আছি, আমাদের শেষ দশকে বেশি কোমর বেঁধে ইবাদত বন্দেগী করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ দশকে তোমরা বেশি বেশি জাগ্রত থাকো, এবং তোমার ফ্যামিলির যারা আছে তাদেরকে জাগ্রত থাকার জন্য উৎসাহিত করো। জি, সুন্দর বলেছেন। আমরা আপনাকে আবার আসবো ইনশাআল্লাহ।